তো বন্ধুরা, সেই সময় এসে গেছে যখন ভারত ইলেকট্রিক ভেহিকেলের বিষয়ে নতুন সফলতা অর্জন করার জন্য একদম প্রস্তুত রয়েছে। আর ইলন মাস্কের টেসলা কোম্পানি ভারতে আসার খবর শুনে বিশ্বের বিভিন্ন দেশ আশ্চর্য হয়ে গেছে। আসলে কিছুদিন আগে আমেরিকার ইলন মাস্ক, যিনি টেসলা কোম্পানি সঞ্চালিত করে থাকেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেছিলেন। তিনি ভারতে ইলেকট্রিক ভেহিকেলের প্রোডাকশন ইউনিট তৈরি করার কথাবার্তা বলেছিলেন। অর্থাৎ আমেরিকার টেসলা কোম্পানি ভারতে ইলেকট্রিক ভেহিকেল প্রোডাকশন ইউনিট তৈরি করার জন্য নিজেদের পদক্ষেপকে আগে অগ্রসর করেছেন। কারণ এই সময় ইলেকট্রিক ভেহিকেলের ম্যানুফ্যাকচারিং এর জন্য ভারতে একটি মার্কেট গ্যাপ তৈরি হয়ে গেছে, যেই গ্যাপটি ভারতের কোম্পানিগুলি পূরণ করতে পারছে না, যা থেকে গ্লোবাল মার্কেটে ইলেকট্রিক ভেহিকেলের বৃদ্ধি পাওয়ার ডিমান্ডকে দেখে ভারত ইলেকট্রিক ভেহিকেলের এক্সপোর্ট অন্যান্য দেশেতে করতে পারছে না। কিন্তু এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ খবর হলো, এলন মাস্কের দিগ্গজ কনস্ট্রাকশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি টেসলা ভারতে তার পদক্ষেপ রাখছে। সম্পূর্ণ আপডেট আসলে কি তা এই ভিডিওতে জেনে নেওয়া যাক। কিন্তু আগে অগ্রসর হওয়ার পূর্বে ভারত ইলেকট্রিক গাড়ির বিষয়ে সম্পূর্ণ বিশ্বকে পেছনে ফেলে আগে অগ্রসর হওয়ার জন্য একদম প্রস্তুত রয়েছে। তার জন্য ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো বন্ধুরা, ভারতের দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়া অটোমোবাইল মার্কেটকে দেখে বিশ্বের বিভিন্ন ডেভেলপ কান্ট্রিজের অটোমোবাইল ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলি ভারতে আসা শুরু করে দিয়েছে। আসলে দেখতে গেলে এই সময় ইলেকট্রিক ভেহিকেলের ডিমান্ড খুব দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, আর অন্যদিকে ডিজেল এবং পেট্রোলে চলা গাড়িগুলির ডিমান্ড ক্রমশ কমে যাচ্ছে। এই জন্য বেশিরভাগ অটোমোবাইল ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলি ইলেকট্রিক ভেহিকেলের দিকে ধীরে ধীরে শিফট হচ্ছে। কিন্তু এর মধ্যে আবার ইলন মাস্ক দ্বারা সঞ্চালিত আমেরিকার দিগ্গজ অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি টেসলা মোটরস ভারতে ইলেকট্রিক ভেহিকেলের প্রোডাকশনের জন্য এন্ট্রি করার প্ল্যানিং করে নিয়েছে। যদিও টেসলা মোটরস 2024 সালের শুরুতেই ভারতে নিজেদের প্রোডাকশন ইউনিটকে সেট আপ করার পরিকল্পনা করেছিল, কিন্তু তাও ভারতে ইলেকট্রিক ভেহিকেলের প্রোডাকশনের জন্য হাই ইম্পোর্ট ডিউটি থাকার কারণে আমেরিকার এই কোম্পানি ভারতে এন্ট্রি করতে পারছিল না। কিন্তু ভারতে ক্রমাগতই বৃদ্ধি পাওয়া ইলেকট্রিক গাড়ির ডিমান্ডকে দেখে ভারতে টাটা মোটর, বাজাজ অটো এবং ইলেকট্রিক মোবিলিটির মতো অটোমোবাইল ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলি প্রয়োজনীয়তার হিসাবে ইলেকট্রিক ভেহিকেলের প্রোডাকশন করতে পারছিল না, যার কারণে ভারতে অটোমোবাইল এক্সপোর্ট অন্যান্য দেশেতে ধীরে ধীরে কমে যাচ্ছিল। আর অটোমোবাইল এক্সপোর্ট থেকে ভারতের যে ইনকাম হতো সেটাও ধীরে ধীরে কমে যাচ্ছিল। তো বন্ধুরা, আপনি যদি এই রিপোর্টকে দেখেন তাহলে ফাইন্যান্সিয়াল ইয়ার 2023 থেকে 24 সালে ভারতের অটোমোবাইল এক্সপোর্টে 5.5% কমতি লক্ষ্য করা গেছে। কিন্তু এখন সেই সময় এসে গেছে যখন ভারত ইলেকট্রিক ভেহিকেলের বিষয়ে নতুন সফলতার জন্য একদম প্রস্তুত রয়েছে। আর ইলেকট্রিক ভেহিকেলের বিষয়ে যে চীন এতদিন পর্যন্ত নিজেদের আধিপত্যকে বজায় রেখেছিল, এখন তাদের সেই জায়গাও দুর্বল হতে দেখা যাবে। কারণ ভারতের পক্ষ থেকে ইলেকট্রিক ভেহিকেলের ম্যানুফ্যাকচারিং এর জন্য ইম্পোর্ট ডিউটিকে কম করে দেওয়া হয়েছে, যার কারণে আমেরিকার মতো ডেভেলপ দেশের টেসলা কোম্পানি ভারতে নিজেদের প্রোডাকশন ইউনিটকে স্থাপন করতে চলেছে। এছাড়াও কিছুদিন আগেই টেসলার এলন মাস্ক ভারতে এসেছিলেন, যাতে তিনি ভারতে ইলেকট্রিক ভেহিকেলের জন্য ইউজফুল এনভায়রনমেন্ট যুক্ত এবং সঠিক জায়গার সন্ধান করতে পারে, যেখানে এলন মাস্ক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও সাক্ষাৎ করেছিলেন এবং ইলেকট্রিক ভেহিকেলের প্রোডাকশনকে আরো বৃদ্ধি করার বিষয়ে কথাবার্তা বলেছিলেন। আর এই খবর সম্পূর্ণ বিশ্বের সম্মুখে আসা মাত্রই বিশ্বের বিভিন্ন দেশেতে হইচই শুরু হয়ে গেছে। আর যে চীন ইলেকট্রিক ভেহিকেলের বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশেতে নিজেদের আধিপত্যকে বজায় রেখেছে, এই খবর শুনে তার হৃদস্পন্দন আরো বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে গেছে। আর এর ধারণা আপনি এর থেকে লাগাতে পারেন যে চীন যখন থেকে এই খবর পেয়েছে তখন থেকেই চীনের সরকারি মিডিয়া ভারতের বিষয়ে উল্টোপাল্টা গুজব ছড়াচ্ছে, যেখানে চীন নিজেরাই এক্সপোর্ট ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, যেখানে বলা হচ্ছে ভারতে দিলে টেসলার কোনো লাভই হবে না। অর্থাৎ এর থেকে বোঝা যায় চীন ভয়ে রয়েছে। তার ভয়ে এটা রয়েছে যে যেখানে এখন চীন ইলেকট্রিক ভেহিকেলের এক্সপোর্ট করেছে সেখান
থেকে তাদেরকে না বের করে দেওয়া হয়, কারণ এখন পর্যন্ত ভারত ইলেকট্রিক ভেহিকেলের এক্সপোর্ট মার্কেটের বিষয়ে পেছনে থাকার কারণে চীন তার যথেষ্ট সুবিধা পাচ্ছিল। আর 4 দিন আগে প্রকাশ হওয়া এই রিপোর্টকে দেখে চীনের ইলেকট্রিক ভেহিকেল ম্যানুফ্যাকচারার কোম্পানির এক্সপোর্ট অন্যান্য দেশে দ্রুত গতিতে বুস্ট করেছে। রয়টার্স এতে পাবলিক করা এই রিপোর্ট অনুযায়ী গত বছর অর্থাৎ 2023 সালে চীন প্রায় 2,40,000 ইলেকট্রিক কারকে অন্যান্য দেশেতে এক্সপোর্ট করেছে। আর অন্যদিকে এই বছর অর্থাৎ 2024 সালে চীন প্রায় এর 2 গুণ অর্থাৎ 4 লক্ষ ইলেকট্রিক কার অন্যান্য দেশেতে এক্সপোর্ট করার পরিকল্পনা করেছে। আর এই অবস্থায় এখন যদি ভারত ইলেকট্রিক কারের ডেভেলপমেন্টে দেরি করে, তাহলে সেই সব দেশের ওপরও চীন দখল করে নেবে, যেই দেশগুলি এখনো পর্যন্ত মেজরলি অটোমোবাইল ইম্পোর্টের জন্য ভারতের ওপর নির্ভরশীল রয়েছে। টেসলার মতো দিগ্গজ ম্যানুফ্যাকচারার কোম্পানি ভারতে আসলে খুব দ্রুতই চীনের কোম্পানিগুলি পেছনে সরতে বাধ্য হয়ে যাবে। এখন তো টেসলার সিইও এলন মাস্ক দ্বারা ভারতে সেট আপ করা প্রোডাকশন ইউনিটের কথা যদি বলা হয়, তাহলে শুরুতে এলন মাস্ক $3 মিলিয়ন ইনভেস্ট করবেন, যাতে কেবলমাত্র ইলেকট্রিক গাড়ির ম্যানুফ্যাকচারিং এর ওপর ফোকাস করা হবে। আর অন্যদিকে কিছু মাস পরে এই কোম্পানি নিজেদের প্রোডাকশন ক্যাপাসিটিকে আরো বেশি পরিমাণে বৃদ্ধি করবে। এরপরে ইলেকট্রিক ট্রাক এবং ইলেকট্রিক বাসের মতো গাড়িগুলি তৈরি করার প্রোডাকশন টেকনোলজির উপর কাজ করবে। আর টেসলা কোম্পানির দ্বারা সেট আপ করা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট কোনো ছোটখাটো প্ল্যান্ট নয়, বরং প্রায় 2500 একর জমির ওপর নিজেদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট সেট করবে। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো টেসলা কোম্পানি ভারতে আসলে না কেবল ভারতের প্রোডাকশন ক্যাপাসিটি বৃদ্ধি পাবে, বরং ইলেকট্রিক ভেহিকেলের প্রোডাকশনের নতুন নতুন টেকনোলজিও ভারতে আসতে পারবে, যেটা কেবলমাত্র আমেরিকার মতো উন্নত দেশগুলির কাছেই মজুদ রয়েছে। আর আপনাদের বলে রাখি, টেসলা কোম্পানি দ্বারা ম্যানুফ্যাকচার করা ইলেকট্রিক গাড়ির কোয়ালিটি চীনের ইলেকট্রিক গাড়ির তুলনায় অনেক গুণ ভালো হবে, যার থেকে টেসলা কোম্পানির দ্বারা ম্যানুফ্যাকচারিং করা ইলেকট্রিক কার গ্লোবাল মার্কেটে এন্ট্রি করলে চাইনিজ ইলেকট্রিক কার সম্পূর্ণভাবে বিধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র টেসলাই নয়, ভারতে অন্যান্য অটোমোবাইল ম্যানুফ্যাকচারার কোম্পানি নিজেদের প্রোডাকশন ক্যাপাসিটিকে বৃদ্ধি করাতে মনোনিবেশ করেছে। এছাড়াও স্পিলেন্ট কোম্পানি, যেটা জিপ এবং ওপেলের মতো ইলেকট্রিক গাড়ি ভারতে ম্যানুফ্যাকচার করে থাকে, এই কোম্পানি কিছুদিন আগে ইন্দোনেশিয়ার পক্ষ থেকে 500টি ইলেকট্রিক ভেহিকেলের এক্সপোর্ট অর্ডার রিসিভ করেছে, যাকে এক্সপোর্ট করার সাথে সাথে নিজেদের মেড ইন ইন্ডিয়া EC3 ইলেকট্রিক কারের এক্সপোর্ট শুরু করেছে। এছাড়াও কিছুদিন আগে এই কোম্পানির সিইও ইতালিতে চাইনিজ ইলেকট্রিক ভেহিকেল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের বৃদ্ধিকে বড় ঝটকা দিয়েছেন। আর এই কোম্পানির সিইও বলেছেন, আমরা ইতালিতে চীনের ইলেকট্রিক ভেহিকেল প্ল্যান্টকে একদম ধ্বংস করতে প্রস্তুত রয়েছে। অর্থাৎ যেভাবে ইলেকট্রিক ভেহিকেলের বিষয়ে ভারত শক্তিশালী হয়ে উঠছে, তার থেকে ইলেকট্রিক ভেহিকেলের এক্সপোর্ট হাব তৈরি হতে ভারতকে কেউ থামাতে পারবে না। বাকি আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে ভারতে ইলেকট্রিক ভেহিকেলের বিষয়ে এক্সপোর্ট হাব তৈরি হতে পারবে, হ্যাঁ অথবা না। আমেরিকার মতো ডেভেলপড দেশের অটোমোবাইল ম্যানুফ্যাকচারার কোম্পানি টেসলা ভারতে নিজেদের প্রোডাকশন ইউনিটকে সেট আপ করতে চলেছে। তার জন্য ভিডিওটিকে লাইক করবেন, আর এরকম নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত।